তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো এবং পড়াশোনা খুব ভালোভাবে চালাচ্ছ। তো এটা এই সিরিজের সেকেন্ড ভিডিও। এখানে আমরা এবিটিএ বইটার পেজ নাম্বার 73-র শর্ট কোশ্চেনগুলো সলভ করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো ফার্স্ট অঙ্কটা কি বলেছে। বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে কত বছরে? 16 অপশন এ 16 বছর, বি 16.2/3 বছর, 20 বছর, 32 বছর। এটা কিভাবে সলভ করব? ধরো আমি ধরছি মূলধন, ধরি মূলধন সমান সমান পি। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হবে 3 গুণ হবে 3p। তাহলে সুদ কত হবে? সুদ হবে 3p মাইনাস p ইকুয়াল টু 2p, তাই তো? দেখো আর বলে দিচ্ছে 6.1/4%, আর বলে দিয়েছে 6.1/4% বলে দিয়েছে। তাহলে আমরা সূত্রটা কি জানি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই মানে কি? সুদ। এখানে সুদ কত? 2p, তাহলে আমরা 2p লিখলাম। পি মানে মূলধন, মূলধনটা আমরা পি ধরেছি, পি। আর মানে হচ্ছে 6.1/4%, মানে 6.1/4 মানে কি? 4 × 6 = 24, 25/4%। তাহলে এখানে লিখব 25/4। টিটাকে আমাদের বার করতে হবে ইন্টু 100। এই এই পি কেটে গেল। দেখো এই 4 × 25 = 100, 4 × 4 = 16, 16 দুগুণি 32, টি ইকুয়াল টু 32 বছর। এটাই অ্যান্সার। তো দেখো 32 বছর। নেক্সট অঙ্ক, যদি এক্স ভ্যারিয়াস ওয়াই টু দি পাওয়ার 3/2 হয় তবে ওয়াই ভ্যারিয়াস কত হবে? দেখো কি হবে? এক্স ভ্যারিয়াস y/3, এক্স ভ্যারিয়াস ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 3/2, ওয়াই টু দি পাওয়ার 3/2। ভ্যারিয়াসটা তুললে কি করতে হবে? আমাদের ইকুয়াল টু দিয়ে একটা ধ্রুবক আনতে হয়। এক্স সমান সমান আমরা কে ওয়াই 3/2 লিখছি, যেখানে কে নট ইকুয়াল টু 0 এবং কেটা একটা ধ্রুবক, তাই তো? তাহলে আচ্ছা, দেখো এবার এই ভগ্নাংশটাকে আমরা যদি একটা সিম্পলিফাই ফর্মে আনতে চাই, আমি বোথ সাইডে স্কোয়ার করছি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই কিউব হয়। দেখো কে ওয়াই টু দি পাওয়ার 3/2, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি আসছে? কে স্কোয়ার ইন্টু ওয়াই 3/2 ইন্টু 2, এই 2 কেটে গেল। কে স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, কে স্কোয়ার ইন্টু ওয়াই কিউব হচ্ছে। ঠিক আছে, এটা বোঝা গেছে তো? এই জায়গাটা মুছে দিই। ওকে, তাহলে দেখো, তাহলে ওয়াই কিউব সমান সমান কি আসবে? এক্স স্কোয়ার বাই কে স্কোয়ার। ওয়াই কিউব সমান সমান 1/k স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এই 1/k স্কোয়ারটা তো একটা ধ্রুবক, তাহলে সেটাকে আমরা অন্য একটা নাম দিচ্ছি, ধরো k1 দিলাম, k1 এক্স স্কোয়ার। এবার ওয়াই সমান সমান কি আসবে? তাহলে k1 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3। এখান থেকে যদি আমি লিখি ওয়াই সমান সমান k1 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স 2/3। আচ্ছা, k1 হোল টু দি পাওয়ার 1/3টাও একটা ধ্রুবক, তাহলে এটা এরকম আসছে তো, ওয়াই সমান সমান ধ্রুবক ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3, এটা আসছে। তাহলে ওয়াই ভ্যারিয়াস কী হবে? আমরা ওয়াই ভ্যারিয়াস এক্স টু দি পাওয়ার 2/3 এটা লিখতে পারি তো?
দেখো এক্স ওয়াই ভেরিয়াস কত হবে, এক্স টু দি পাওয়ার 2/3, ফার্স্ট অপশানটাই হবে। দেখো 3 নম্বর কি বলেছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি জ্যার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি জ্যার দৈর্ঘ্য কত হবে। দেখো কিভাবে করব অঙ্কটা। দেখো কি বলেছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার একটি জ্যার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো, ধরো একটা বৃত্ত, এইটা ধরো একটা বৃত্ত, ঠিক আছে, এটা ধরো একটা ওই বৃত্তটার কেন্দ্র, যদি এটা জ্যা হয়, যে কোনো একটা জ্যা, কেন্দ্র থেকে যদি এটার উপর আমি একটা লম্ব টানি, তাহলে কি করে এই জ্যাটাকে ঠিক সমান দুভাগে ভাগ করে দেয়। এটা একটা উপপাদ্য পড়েছি, মানে আমি ধরো বললাম যে একটা বৃত্ত, এই বৃত্তের এটা একটা বৃত্ত, আর এই একটা জ্যাটার দৈর্ঘ্য ধরো আমি বললাম 10। যদি আমি কেন্দ্র থেকে এই জ্যাটার উপর একটা লম্ব টানি, তাহলে এই যে ইটুকু হয়ে যাবে 5, আবার ইটুকু হয়ে যাবে কত, 5। বোঝা গেছে? এই উপপাদ্যটাকে আমরা এখানে কাজে লাগাবো। কি করে দেখো, আমরা একটা বৃত্ত আঁকলাম, ওকে, বলেছে বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি জ্যার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। ধরো আমি একটা এরকম জ্যা আঁকলাম, ওকে, এরকম একটা জ্যা আঁকলাম, আর এইটা ধরো কেন্দ্র, ঠিক আছে, এটা একটা লম্ব টানলাম, ওকে, এটা আমি নাম দিলাম ধরো এবি, আর এটা ও নাম দিলাম। এই এবিটা কত, 16 সেন্টিমিটার, বললাম 16 সেন্টিমিটার, ওকে, আর 8 সেমি দূরে অবস্থিত, আর এটা একটা নাম দিই ধরো, এটাকে পি লিখলাম, তাহলে পিও সমান সমান কত বলেছে, পিও সমান সমান 15 মিটার। আচ্ছা, তাহলে এও সমান সমান কত হবে, এও সমান, এই এবিটা যদি 16 মিটার হয়, পিওটা তো এটার উপর একটা মানে লম্ব দূরত্ব মানেই তো লম্ব, পিওটা লম্ব এবির ওপর, তাহলে এও সমান সমান 8 সেন্টিমিটার হবে, আর ওবি সমান সমান 8 সেন্টিমিটার হবে, তাহলে এইটা 8 সেন্টিমিটার, পিও হচ্ছে 15 সেন্টিমিটার। এবার আমরা যদি এরকম একটা দাগ টানি, ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও পি এর ক্ষেত্রে ও পি স্কোয়ার প্লাস এ ও স্কোয়ার ইকুয়াল টু এ পি স্কোয়ার। ওপি মানে কত, 15 স্কোয়ার মানে 225, এও মানে 8 64 মানে 64, এ পি স্কোয়ার, তাহলে কি হচ্ছে 5 9 6 2 8 2 289 সমান সমান এ পি স্কোয়ার। তাহলে এপি সমান সমান কত হচ্ছে, এপি সমান সমান হচ্ছে 17, এই এপির ভ্যালু হচ্ছে 17, ঠিক আছে। এই এপিটা কি বলতো, এপিটাই ব্যাসার্ধ না, এপিটাই তো ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, এপিটা হচ্ছে 17। এবার বলেছে এই এবিটা তো 8 সেন্টিমিটার 15, এবিটা তো কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে। এই বৃত্তটাই যদি আমি আরেকবার আঁকি, দাঁড়াও, এই বৃত্তটাই যদি আমি আরেকবার আঁকি, এবার কি বলেছে, এবার এই বৃত্তটার কেন্দ্র থেকে, এই বৃত্তটার কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার, মানে এমন একটা জ্যা, এটা অন্য জ্যা, ধরো আমি নাম দিলাম এমএন, ঠিক আছে,
এই কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত এই জ্যাটার দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা তো বৃত্তের কি ব্যাসার্ধ, এই বৃত্তটাই তো কিন্তু আমি এটা এঁকেছি। এই ব্যাসার্ধটা কত? এখানে কত পেয়েছি? 17, তাহলে এটাও 17 হবে। আমি এখানটায় নাম দিলাম পি। তাহলে আমরা দেখো, আর এখানটায় আমরা কি নাম দেবো? একটা নাম দেবো, ধরো কিউই নাম দিলাম, ঠিক আছে? তাহলে ট্রায়াঙ্গেল এম পি কিউ এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো, পি কিউ স্কোয়ার প্লাস এম কিউ স্কোয়ার ইকুয়াল টু এম পি স্কোয়ার। ওকে, পি কিউ স্কোয়ার মানে কত? 8 স্কোয়ার প্লাস এম কিউ স্কোয়ার মানে আমরা জানি না, এম কিউ স্কোয়ার, আর এম পি স্কোয়ার মানে 17 স্কোয়ার। দেখো, তাহলে এম কিউ স্কোয়ার সমান সমান 289 মাইনাস 64, তাহলে কত হবে? এম কিউ স্কোয়ার ইকুয়াল টু 225, এম কিউ সমান সমান 15। ঠিক আছে, দেখো এম কিউ যদি 15 হয়, আমি কি বললাম? একটা বৃত্তের কেন্দ্র থেকে কোনো একটা জ্যার উপর যদি একটা লম্ব টানি, যদি একটা লম্ব টানি, তাহলে সেই লম্বটাকে, এই জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে দেয়। তাহলে এম কিউ যদি 15 হয়, তাহলে কিউ এনও 15। এম কিউ সমান সমান কিউ এন সমান সমান 15 সেন্টিমিটার। তাহলে এম এন কত হবে? এম এন হবে 15 ইন্টু 2, 30 সেন্টিমিটার। বোঝা গেছে অঙ্কটা? দেখো কত, এই ফার্স্ট 30 সেন্টিমিটার। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? দেখো, যদি আমি একটা এরকম শঙ্কু আঁকি, হচ্ছে না ঠিক। ঠিক আছে, এটা ধরো এই শঙ্কুটা, এইটা ধরো শঙ্কুটার ব্যাসার্ধ, ঠিক আছে, আর এটা ধরো শঙ্কুটার উচ্চতা। ঠিক আছে, দেখো বলেছে শঙ্কুটির বক্রতলের লম্ববৃত্তাকার শঙ্কুটির শীর্ষকোণ 60 ডিগ্রি। শীর্ষকোণ মানে কোনটা বুঝেছো? এই কোণটা বলেছে 60 ডিগ্রি। আর বলেছে ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। তার মানে আমি যদি একটা নাম দিয়ে দিই, দেখো এ বি সি, তাহলে বিসি সমান সমান হচ্ছে ভূমির ব্যাসার্ধ, সেটা সমান সমান 14 সেন্টিমিটার। 14ই বলেছে তো? হ্যাঁ 14। আর শীর্ষকোণ মানে কোণ এ সি বি সমান সমান বলে দিয়েছে 60 ডিগ্রি। দেখো এই কোণটা কত? 90 ডিগ্রি। তো দেখো ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রে এসি বাই বিসি, এই এসি বাই বিসি এটা সমান সমান কি হবে? সেক থিটা হবে। তো এসি বাই বিসি সমান সমান সেক থিটা। তাহলে এসি আর বাই বিসির ভ্যালু কত? বিসির ভ্যালু হচ্ছে 14 সমান সমান সেক 60 ডিগ্রি। আচ্ছা, সেক 60-র মান কত? সেক 60-র মান এসি বাই 14, সেক 60-র মান হচ্ছে 2, তাহলে
এসির ভ্যালু কত? 28 সেন্টিমিটার। তাহলে এসির ভ্যালু বেরিয়ে গেল 28 সেন্টিমিটার। দেখো আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি? বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। পাই মানে কত? 22/7। আর মানে কত? 14। এল, এল মানেই তো এটা এসি। এসি কত? 28। 7 দুগুণি 14, 44 ইন্টু 28। তাহলে দেখো এটা গুণ করো, 4 দুগুণি 8, 4 32, 4 32, 4 দুগুণি 8, 2 8 8 2 10, 13 3 হাতে 8 আর 3 11 12, 1 2 3 2। দেখো 1 2 3 2, অপশন বি অ্যান্সার। 1 2 3 2 বর্গ সেমি। আচ্ছা চলো নেক্সট অঙ্ক দেখো। পরেরটা কি বলেছে? কোনো বৃত্তের 40 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? দেখো কি বলেছে, যদি আমি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটার পরিধি কত? 2πr। এই পুরো চাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 360 ডিগ্রি, তাই তো? তাহলে 44 বৃত্তের চাপ 44 যখন, তখন কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? দেখো আমি যদি এটা লিখি যে চাপ 2πr এর জন্য কেন্দ্রে উৎপন্ন, একটু এখান দিয়ে লিখি, চাপ 2πr এর জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তাহলে চাপ 1 এর জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে? 360/2πr। আর চাপ 44 এর জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে? 360/2πr ইন্টু 44, এত ডিগ্রি। আবার বলে দিচ্ছে 44 সেমি দীর্ঘ চাপ বৃত্তের কেন্দ্রে নাকি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা বলে দিয়েছে। কিন্তু আমরা ক্যালকুলেশন করে পেলাম 360/2πr ইন্টু 44 এই ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তার মানে এই ভ্যালুটার মানই হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারবো 360/2, পাই এর মানটা বসাচ্ছি 22/7, আর ইন্টু 44, এটার ভ্যালুই 45 ডিগ্রি। দেখো 44 44 কেটে গেল, 5 9 45, 4 9 36, 0 4 5 20। তাহলে তাহলে ধরো 5 5 9 45, 4 9 36, 0 5 8 40। তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে? 56 সেন্টিমিটার। ওকে, আর এর ভ্যালু কত? 56 সেন্টিমিটার। এতো মধ্যগামিতার মাপক কত? কটি? 3টি। চলো নেক্সট অঙ্ক দেখো। বলেছে কোনো মূলধন বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? এক বছরের পরই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়, তারপরে সেকেন্ড বছর থেকে চক্রবৃদ্ধি আর সরল সুদ আলাদা হতে থাকে। তাহলে এটার অ্যান্সার হবে 1 2। আচ্ছা এই 2 নম্বর অঙ্কটা না একটু বড় হবে, ঠিক আছে?
দেখো কি বলেছে, 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু কে রুট 10 হলে কে এর মান কত? দেখো আমি লিখি 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু কে রুট 10 হলে কে এর ভ্যালু মান বার করতে দিচ্ছে। আচ্ছা, এ হোল টু দি পাওয়ার 3/2 যদি আমি লিখি তাহলে দেখো এটাকে আমরা এরকমভাবেই তো লেখা, এ 3 ইন্টু 1/2। আচ্ছা, কোনো কিছুর মাথায় যদি আমি হাফ দিই, ধরো বিট এ টু দি পাওয়ার হাফ, এটার মানে কি বোঝায়? রুট এ বোঝায়, তাই তো বোঝায়। তাহলে এই জিনিসটাকে আমরা এরকমভাবে লিখতে পারবো, রুট এ হোল টু দি পাওয়ার 3, এরকমভাবে লিখতে পারবো। দেখো সেম জিনিস আমরা এটাকে রুট ওভার 4 প্লাস 15 কিউব প্লাস রুট ওভার 4 মাইনাস রুট 15 কিউব ইকুয়াল টু কে রুট 10 এটা লিখতে পারবো। আচ্ছা, ধরি এ সমান সমান রুট ওভার 4 প্লাস রুট 15 আর বি সমান সমান রুট ওভার 4 মাইনাস রুট 15। ওকে, তাহলে আমাকে কি বার করতে হবে? এ কিউ প্লাস বি কিউর মান বার করতে হবে। এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো? তাহলে আমাকে এ প্লাস বি এর মানটা বার করতে হবে আর এ বির মানটা বার করতে হবে। আমি ফার্স্টে এ বির মানটা বার করি। এ বি সমান সমান কত হবে? রুট ওভার 4 প্লাস রুট 15 ইন্টু 4 মাইনাস রুট 15, তাই তো? এটাকে করলে কত হবে? 16 মাইনাস 15 সমান সমান রুট 1। ওকে, আচ্ছা, এখানে যদি আমি ডাইরেক্ট এ প্লাস বি করি, দেখো এ প্লাস বি করলে আমরা ঠিকঠাক মানে একটা শর্ট কিছুতে নিয়ে আসতে পারবো না। আমি এ প্লাস বিটা একটু অন্য রকমভাবে বার করতে হবে। কিভাবে? দেখো এর ভ্যালু তো রুট ওভার 4 প্লাস রুট 15, রুট ওভার 4 প্লাস রুট 15, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত হবে? এ স্কোয়ারের ভ্যালু শুধু 4 প্লাস রুট 15 হবে। তেমনি বি সমান সমান রুট ওভার 4 মাইনাস রুট 15, তাহলে বি স্কোয়ারের মান কত হবে? 4 মাইনাস রুট 15, তাই তো? তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ারের মান কত? 4 প্লাস 15 প্লাস 2। এবির মান দেখো আমরা বার করেছি 1, এই এবির মান বার করেছি, তাহলে এবির জায়গায় আমি 1 লিখছি। আর বি স্কোয়ারের মান হচ্ছে 4 মাইনাস রুট 15। দেখো এই প্লাস 15 আর মাইনাস রুট 15 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? 4 প্লাস 2 প্লাস 4, 4 4 8 9 10, তাহলে রুট 10। তাহলে কি পড়ে থাকছে? এ প্লাস বি তার হোল স্কোয়ারের মান পড়ছে হচ্ছে 10। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত? রুট 10, তাই তো? এবার দেখো আমরা আগের জায়গাটায় ফিরে আসি। ওকে, দেখো এখানে আমাকে এ প্লাস এ কিউব প্লাস বি কিউব বার করতে হতো, তাহলে এখানটা কি হবে? এ প্লাস বি তার হোল কিউব, এ প্লাস বি এর মান আমরা কত পেয়েছি? এ প্লাস বি এর মান আমরা রুট 10 পেয়েছি। তা আমরা মান বসাও, রুট 10 তার হোল কিউব মাইনাস 3, এ বির মান কত? 1 ইন্টু রুট 10। রুট 10 তার হোল কিউবের মান কত হবে? 10 রুট 10 মাইনাস 3 রুট 10, তাহলে এটা কত হবে? 7 রুট 10।
তাহলে এই পুরোটার ভ্যালু কত এসছে 7√10। এটার মানই হচ্ছে কে, এটা সমান সমান k√10 দিয়ে দিয়েছে, তাহলে k এর মান কত বেরোচ্ছে, k এর মান সমান সমান বেরোচ্ছে 7। k এর মান তাহলে কত বেরোচ্ছে, k এর মান বেরোচ্ছে 7। ঠিক আছে, এটা একটু বড় অঙ্ক করে নেবে। আচ্ছা, বলেছে কি একটি লম্ববৃত্তাকার, পরের অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ r একক এবং আয়তন v একক হলে CR/V কত? দেখো, বক্রতলের লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত? c = লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, ভূমির ব্যাসার্ধ r, আর তো আরই, আর সমান সমান আর, আর বলেছে আয়তন v, চোঙের আয়তনের সূত্র πr²h, তাই তো? আমাকে কি বার করতে হবে, CR/V, CR/V এটা বার করতে হবে। c এর মান কত দেখো, 2πrh, 2πrh ইন্টু r, v এর মান কত, πr²h। দেখো এই আর আর কেটে গেল, এই আর স্কোয়ারের সাথে পাই পাই কেটে গেল, এইচ কেটে গেল, তাহলে CR/V এর মান কত, 2। তাহলে অ্যান্সার কত হবে, 2। পরের অঙ্ক বলেছে 4 সেমি ব্যাসার্ধের একটি ব্যাস বৃত্তের ব্যাস PQ এবং PRQ অর্ধবৃত্তস্থ কোণ। দেখো, এটা একটা বৃত্ত, বৃত্তের 4 সেমি ব্যাসার্ধের একটি ব্যাস পিকিউটা হচ্ছে ব্যাস, ওকে, এটা পিকিউ। বলেছে 4 সেমি ব্যাসার্ধ, তার মানে পিকিউ এর ভ্যালু কত, 8 সেমি, তাই তো? 4 সেমি যদি ব্যাসার্ধ হয়, পিকিউটা তো ব্যাস, তাহলে এটা দ্বিগুণ হবে, 8 cm হবে। আচ্ছা, PRQ অর্ধবৃত্তস্থ কোণ, এটা যদি আমি এরকম আঁকি, PRQ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। QR 2√7, QR বলে দিয়েছে 2√7, ঠিক আছে? তাহলে আমাকে PR এর ভ্যালু বার করতে হবে। আচ্ছা, আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ কত, 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে, 90 ডিগ্রি। তাহলে ট্রায়াঙ্গেল PRQ, এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাহলে PR² প্লাস QR² ইকুয়াল টু PQ²। PR² মানে কত, PR² আমাদের বার করতে হবে, PR² প্লাস QR² মানে QR হচ্ছে 2√7 তার স্কোয়ার, আর PQ মানে হচ্ছে 8, মানে 64। ওকে, দেখো, PR² সমান সমান প্লাস 4 7 28, 28, 64, ঠিক আছে? তাহলে PR² সমান সমান 64 মাইনাস 28, 8টা 6 হাতে আমার 1, 36, তাহলে PR² সমান সমান 36 বেরোলো, PR সমান সমান কত হবে, 6, তাহলে PR এর ভ্যালু কত বেরোলো, 6 সেমি, PR এর ভ্যালু হচ্ছে 6 সেমি। ওকে, দেখো পরের অঙ্ক, 1 প্লাস, একটা এখানেই করছি, 1/sec² থিটা প্লাস 1/1 প্লাস cot² থিটা ইকুয়াল টু 3, ইকুয়াল টু নয়, প্লাস 3 sin² থিটা এর মান কত? 1/sec² থিটা মানে হচ্ছে কি, cos² থিটা, 1 প্লাস cos² থিটা মানে কি, 1 প্লাস cos² থিটা মানে 1/cosec² থিটা, 1/cosec² থিটা মানে কি, sin² থিটা। আমি একবারে লিখছি, তোমরা দুবার চাইলে লিখতে পারো, 1 sin² থিটা, তাহলে 3 sin² থিটা,
দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত? 1। তাহলে আমি এখানে লিখতে পারি 1 + 3 সাইন স্কোয়ার থিটা, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তোমরা এই ড্যাশটায় এটা লিখে নেবে। ওকে, আচ্ছা দেখো পরের অঙ্ক বলেছে 16, 15, 17, 16, 15, x 19 এই তথ্যে সংখ্যাগুরু মান হচ্ছে 15, তাহলে x এর মান কত? আচ্ছা দেখো সংখ্যাগুরু মানে কত? সংখ্যাগুরু মানে হচ্ছে কোনো একটা ধরো অনেকগুলো নাম্বার দেওয়া আছে, যে নাম্বারটা সবথেকে বেশি রিপিট করছে সেই নাম্বারটাই হচ্ছে সংখ্যাগুরু মান। দেখো আচ্ছা আমি এই জায়গাটা একটু মুছে দিই, নোট করে নিও কিন্তু তোমরা। দেখো এবার দেখো এখানটায় এই যে কটা নাম্বার দেওয়া আছে, 16 কতবার দেওয়া আছে? 16 দেখো এই একবার দেওয়া আছে, দুবার দেওয়া আছে। 15 দেখো কতবার দেওয়া আছে? 15 একবার দেওয়া আছে, দুবার দেওয়া আছে। এক্স এর মান তো আমরা জানি না, সেটা আমরা আলাদা করছি। 17 দেখো কতবার দেওয়া আছে? 17 একবার দেওয়া আছে, আর 19ও দেওয়া আছে একবার, তাই তো? সংখ্যাগুরু মান হচ্ছে 15 দিয়ে দিয়েছে, তার মানে কি এইখানে এই সিরিজটায় যতগুলি নাম দিয়েছে সব থেকে বেশি রিপিট হবে 15। দেখো এটা যদি 16 দুইবার আছে, 15 দুইবার আছে, তাহলে কি করে এক্সের মান নিশ্চয়ই 15 হতে হবে, না হলে এটা রিপিট কি করে হয়? না হলে কি এটা রিপিট হতে পারে, মানে সরি, না হলে 15-র মান সব থেকে বেশি কী করে? যদি এটা 15 না হতো তাহলে 15-র মানও 2 হচ্ছে, 16-র মানও 2 হচ্ছিল। যেহেতু সংখ্যাগুরু মান 15, তাহলে এক্সের মান এখানে কত হবে? 15 হবে। ওকে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা এটা হচ্ছে সত্য মিথ্যা। আচ্ছা বলেছে অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তারা মিশ্র অংশীদারি কারবার বলে। তাই সমান সময় ধরে যদি নিয়োজিত হয় তাহলে সেটা কি মিশ্র অংশীদারি হয় না, সেটা সরল অংশীদারি হয়। তাহলে ফার্স্টটাই হবে হচ্ছে মিথ্যা, ফলস। ওকে, দেখো বলেছে পরেরটা, বলেছে 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি বি এর মান অসংজ্ঞাত হবে যদি এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হয়। এটা না সত্য হবে, সত্য, ট্রু। কেন? দেখো আমি দেখাচ্ছি, দেখো বলে দিয়েছে এ বি সি এটা ক্রমিক সমানুপাতিতে আছে, তার মানে কি আছে? a/b = b/c এরকমভাবে আছে। তাহলে b² মান হচ্ছে ac আর b এর মান হচ্ছে √ac। ঠিক আছে, দেখো কি বলেছে, b এর মান অসংগত হবে, মানে b এর মান পাওয়া যাবে না যদি a আর c বিপরীত চিহ্নযুক্ত হয়। যদি দেখো এর মান ধরো প্লাসে আছে, সি এর মান ধরো মাইনাসে আছে, বিপরীত চিহ্নযুক্ত আছে, তাহলে এসি এর মান তো মাইনাসে হবে, তাহলে রুটের ভিতরে একটা মাইনাস চলে আসবে। রুটের মধ্যে মাইনাস কি আমরা বার করতে পারি না, তখন কি বি এর মান অসংগত হবে, মানে বি এর মান ঠিক আমরা পাবো না, সেজন্যই এটা সত্য হচ্ছে। দেখে বলেছে পরের অঙ্কটা, ABCD চতুর্ভুজের AB হচ্ছে ব্যাস আর ADC 120 হলে, আচ্ছা এটা একটু এঁকে নিই, এই একটা বৃত্ত, এই AB হচ্ছে ব্যাস, AB এই C এই D। ওকে, দেখো বলেছে ABC এর AB ব্যাস ADC 120 ডিগ্রি, ADC মানে এইটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, কি বলেছে BAC 40 ডিগ্রি, তাহলে হলে BAC 40 ডিগ্রি হবে। কোথায় গেল BAC?
এটা কি 40 ডিগ্রি হবে? দেখো কীভাবে বার করব। এটা যদি আমি এরকম কর্ণটা আঁকি, এসি কর্ণটা যদি আমি আঁকি এরকম যদি এসি কর্ণ আঁকি, ঠিক আছে। দেখো এক্ষেত্রে দেখো ACB এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো। এবিটা যদি ব্যাস হয়, ACBটা অর্ধবৃত্তস্থ কোণ, তো তাহলে ACB এটার মান কত হবে? 90 ডিগ্রি। এটার মান কত হবে? আমি অন্য একটা কালার দিয়ে লিখি, তাহলে বুঝতে পারবে। এটার মান কত হবে? 90 ডিগ্রি, তাই তো। দেখো আমরা আগের দিন পড়েছিলাম একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে কোণ ডি আর কোণ বি এর যোগফল 180 ডিগ্রি। তাহলে কোণ ডি যদি 120 ডিগ্রি হয়, তাহলে কোণ বি মানে ABC এর মান কত হবে? 180 মাইনাস 120 মানে 60 ডিগ্রি। তার মানে এই কোণটার মান কত হবে? 60 ডিগ্রি। ওকে, আচ্ছা আমাদের কি বার করতে চেয়েছে? BAC। আচ্ছা এই কোণটা, আমাদের কোণটা ভুল হচ্ছে, এই কোণটার আমাদের বার করতে হবে, তাই তো। দেখো তাহলে দেখো ট্রায়াঙ্গেল ABC এর কোণ বি হচ্ছে 60 ডিগ্রি, কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ এ কত হবে? 180 মাইনাস 60 প্লাস 90, তাহলে কত হবে? 180 মাইনাস 150, তাহলে কত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে BAC এর ভ্যালু কত হচ্ছে? 30 ডিগ্রি। এখানে কত বলেছি? 40 ডিগ্রি। তার মানে এটা হবে ফলস। ওকে, বলেছে পরের অঙ্কটা, একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর হলে আর সমান সমান এত হবে। আচ্ছা আচ্ছা একটা অর্ধগোলকের ঘনফল মানে কি? ভি। তাহলে অর্ধগোলকের ঘনফল মানে 2/3 পাই আর কিউব। আর ব্যাসার্ধ আর বলে দিয়েছে, আর বলে দিয়েছে আর এর ভ্যালু কত? আচ্ছা 3v/2 এটার মানটা আমরা যদি বার করি, √3v/2 এটার মানই তো। এটার মান আর বেরোচ্ছে কিনা আমরা দেখি। দেখো √3 ইন্টু ভি এর মান কত? 2/3 পাই আর কিউব। আর এখানে 2v, তাহলে এই ভি এটা কেটে গেল, এই টু কত? তাহলে √r3। 3v/2 এর ভ্যালু √r3 আসছে। 3v/2 এর ভ্যালু কি আর আসছে না? তার মানে এটার ভ্যালু, এটার মান, এটার অ্যান্সারও হবে ফলস। ওকে, দেখো পাঁচেরটা দেখো, cos 9 আলফা ইজ ইকাল টু সাইন আলফা, তাহলে tan 5 আলফার মান কত? দেখো cos 9 আলফা সমান সমান সাইন আলফা, তাই তো। cos 9 আলফা সমান সমান আমরা লিখতে পারি cos 90 মাইনাস আলফা। cos 90 মাইনাস আলফাই মানে তো সাইন আলফা, তাহলে সাইন আলফার জায়গায় আমরা লিখছি cos 90 মাইনাস আলফা। তাহলে সুতরাং 9 আলফা সমান সমান 90 মাইনাস আলফা, তাহলে 10 আলফা সমান সমান 90 ডিগ্রি। তাহলে আলফা সমান সমান কত হচ্ছে? 9 ডিগ্রি। তাহলে কত বলেছে? tan 5 আলফার মান কত? tan 5 আলফা, তার মানে কত? tan 45 ডিগ্রি। tan 45 এর মান তো 1, তাহলে এটা হবে ট্রু। ওকে, চলো নেক্সট অঙ্ক। বলেছে একটি খেলায় 5, 6, 7, 8, 10, 11, 12, 15, 14, 15 নম্বর পাওয়া গেল। নম্বরের আচ্ছা
এটার গড়, সিম্পলি গড় বার করতে হচ্ছে। গড় মানে কি, সংখ্যাগুলোর যোগফল বাই যতগুলি সংখ্যা আছে ততগুলি সংখ্যা। মানে কি, এখানে যদি আমরা করি 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তাই তো? এটা যোগফল হচ্ছে 5 আর 9, 12, 14, 15, 15, 15 আর 9, 24, 24, 32, 29, 29, 35, 40, হাতে আমার 4, 5, 6, 7, 8, 9, 10, 10, ঠিক আছে। না, তাহলে আরেকবার, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এটার ভ্যালু কত হবে? দাঁড়াও আমি একটু আরেকবার দেখে নিই। 5 আর 4 9, 12, 14, 15, 24, 32, 32, 39, 45, আচ্ছা 50, তার মানে 11 হবে। 1 সেটাই ভাবছিলাম। তাহলে 110 যোগফল, আর এখানে টোটাল সংখ্যা আছে 11, তার মানে গড় সংখ্যা কত হচ্ছে 10, তার মানে এটা ট্রু হবে, এটা সত্য। ওকে, চলো এবার 2 নম্বরের কোশ্চেন। আচ্ছা দেখো, ফার্স্ট এরটা কি বলেছে, বার্ষিক কত হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের, আচ্ছা এখানে না বছরটা বলে দেওয়া নেই, এখানে তোমরা করে নেবে 3 বছরে, ঠিক আছে? 3 বছরের সুদে আসলে 27/8 গুণ হবে। এটা কিভাবে আমরা করব, দেখো দেখো চক্রবৃদ্ধি সুদের আমরা ফর্মুলা কি পাই, সুদ আসল সমান সমান কি হয়, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি, এটাই হয়। এবার দেখো এখানটায় কি বলেছে, এখানটা বলেছে বার্ষিক কত পার্সেন্ট, কত হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 3 বছরে, মানে t=3 বলেছে, সুদ আসল 27/8 বলে দিয়েছে। আচ্ছা ধরি আসল সমান সমান পি, তাহলে সুদ আসল তাহলে কত হবে, সুদ আসল হবে 27/8 পি, 27/8 পি, তাহলে এটা বসাও, 27/8 পি, পি 1 প্লাস r/100, টি এর মান কত 3, পি পি কেটে গেল। তাহলে দেখো 27/8কে আমরা এরকম লিখতে পারি 3/2 তার হোল কিউব সমান সমান 1 প্লাস r/100 হোল কিউব। তাহলে আমরা এখানটা এরকমভাবে লিখতে পারি 1 প্লাস r/100 সমান সমান 3/2। এখান থেকে আমরা লিখতে পারি r/100 সমান সমান 3/2 মাইনাস 1, তাহলে 1/2 r/100, তাহলে r সমান সমান কত হলো 50%, এটাই অ্যান্সার। চলো দেখো বলেছে কোনো ব্যবসায় এ ও বি এর মূলধন 3:2, লাভের 5% দান করার পর 1197 টাকা লাভাংশ পেল। এ 1197 টাকা লাভাংশ পেল, তাহলে কত টাকা, কত লাভ হয়েছে? আচ্ছা আমাকে একটা জিনিস বলো, ধরো 100 টাকা যদি টোটাল লাভ হয়, তাহলে বলে এখানে যেমন বলেছে 5% দান করে দিয়েছে, ঠিক আছে? 100 টাকা টোটাল যদি লাভ হয়, তাহলে 5% যদি দান করে, তার মানে 5 টাকা দান করে দিয়েছে, আর বাকি 95 টাকা, মানে 95 টাকা, সেই এই 95 টাকাই এ আর বি এর মধ্যে ভাগ হয়েছে। এই এ আর বি এর মধ্যে কিভাবে ভাগ হয়েছে, 3:2 অনুপাতে, এই 3:2 অনুপাতে, তাই তো? এটাই তো হয়েছে। আচ্ছা ধরো আমি এরকমভাবে শুরু করো অঙ্কটা, ধরো সাধারণ অনুপাত ধরে নাও এক্স, ধরি সাধারণ
অনুপাত সমান সমান এক্স। তাহলে A/B, এ আর বি এর মূলধনের অনুপাত কত? 3/2। আর এ কত টাকা পেয়েছে? 1197 টাকা। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারো A/B ইকুয়াল টু 3x/2x। এ কত পেয়েছে? 1197 টাকা। বি সমান সমান 3x/2x। দেখো এই এক্স এক্স কেটে গেল, 3 তিরিকে 9, 10 11 3 9 27, 3 তিরিকে 9, 10 11 3 9 27, 28 3 9 27। ঠিক আছে, তাহলে বি সমান সমান কত বেরোলো? বি সমান সমান 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 9 দুগুণে 19, 9 হাতে আমার 1, 3 দুগুণে 4, 7 9 8। আচ্ছা, এখানটায় এ পেয়েছে হচ্ছে 1197 টাকা, আর বি পেয়েছে হচ্ছে 798 টাকা। তাহলে টোটাল কত পেয়েছে? 8 7 15, 5 হাতে আমরা 1, 9 9 18, 19, 9 হাতে আমার 7 8 9, 1955 টাকা। দেখো 1955 টাকা টোটাল লাভ। টোটাল লাভ হচ্ছে 1955 টাকা। এই 1955 টাকা কত? 95%-এর ভ্যালু। যদি 95%-এর ভ্যালু 1955 টাকা হয়, কেননা দেখো এই টোটাল লাভ নয়, এটা টোটাল যেটা দুজনে ভাগ হয়েছে, এ আর বি এর মধ্যে যত টাকা ভাগ হয়েছে সেটা হচ্ছে 1995 টাকা। টোটাল লাভের 95% তো এ আর বি এর মধ্যে ভাগ হয়েছে, তাহলে 95%-এর মানই হচ্ছে 1955 টাকা। তাহলে 1%-এর মান কত হচ্ছে? 1995 ভাগ 19। আর 100%-এর মান কত? 1995/19 ইন্টু 100, 1905। তাহলে কত হচ্ছে? 10500। টোটাল লাভ হচ্ছে 10500। ঠিক আছে, এটাই অ্যান্সার। চলো পরের অঙ্ক দেখো কি বলেছে। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সমান সমান 0 সমীকরণের একটি সাধারণ বীজ 2 হলে এ ওর বি এর মান কত? বীজ মানে কত? বীজ মানে হচ্ছে এ আর বি এর এক্স এর যে মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ করছে। তাহলে এই যে ফার্স্ট যে সমীকরণটা বলে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, সমীকরণের একটা বীজ বলে দিয়েছে হচ্ছে 2। তাহলে এক্স ইকুয়াল টু 2 হলে আমরা এখানটায় বীজের মান বলতে লিখতে পারি 4 প্লাস 2a প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে 2a ইকুয়াল টু -12। তাহলে এ সমান সমান কত হচ্ছে? -6। আরেকটা দেখো কি বলেছে, আরেকটা বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0। দেখো এক্সের মান তো 2, তাহলে 4 প্লাস 2b মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে 2b মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 1। ওকে, এটাই অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক বলেছে কি 3। আচ্ছা, এই 3টে হয়ে গেছে। এক্স সমান সমান 7 প্লাস 4√3 হয়, তাহলে 1/√x এর মান কত? এক্স সমান সমান 7 প্লাস 4√3 হলে 1/√x এর মান কত? এটাই বলেছে। দেখো এই এক্সটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু √3 প্লাস √3 স্কোয়ার। দেখো এই 2 স্কোয়ার মান কত? 4, আর এই √3 স্কোয়ার মানে কত? 3। 4 আর 3 7, 7 প্লাস 4√3। এটাকে এরকমভাবে লেখা যায়। তাহলে এক্স সমান সমান আমরা কি লিখতে পারি? দেখো এটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে না? কিসের ফর্মুলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি পড়ে যাচ্ছে? 2 প্লাস √3 তার হোল স্কোয়ার।
তাই তো? তাহলে রুট এক্সের মান কত? 2 প্লাস রুট 3, তাই তো? তাহলে 1/√x-এর মান আমাদের বার করতে পেরেছে। 1/√x-এর মান কত? 1/2 প্লাস রুট 3। এটাকে যদি আমি করণী নিরসন করি তাহলে কি আসবে? 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3, দেখো এটার 4 মাইনাস 1, 4 মাইনাস 3, 2 মাইনাস রুট 3, তাহলে অ্যান্সার হবে 2 মাইনাস রুট 3, এটাই অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক। বলেছে দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি, আচ্ছা এটুকু এঁকে নিই। ধরো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, ঠিক আছে, দুটো এ আর বি বিন্দুতে ছেদ করেছে। ওকে, বলেছে এ ও বি দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি ও কিউ এবং আর ও এস বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা দেখো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, ঠিক আছে। এটাকে কি বলেছে? পি আর কিউ আর আর এস। এটা পি আর কিউ, এটা আর আর এস বিন্দুতে ছেদ করেছে। ওকে, একে বলেছে, এবার কি বলেছে? এ পি আর, দেখো এ পি আর মানে হচ্ছে এটা, এ পি আর মানে এইটা, এটার ভ্যালু বলে দিয়েছে, এক সেকেন্ড, এটার ভ্যালু কত বলে দিয়েছে? 80 ডিগ্রি। এটার ভ্যালু বলে দিয়েছে 80 ডিগ্রি, এটার ভ্যালু 80 ডিগ্রি বলে দিয়েছে। আর কি বলেছে? বলেছে বি আর পি, বি আর পি মানে এইটা বলে দিয়েছে 78 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এ কিউ এস বি এস কিউ, এ কিউ এস মানে হচ্ছে এটা, এ কিউ এস মানে হচ্ছে এইটা, আর এটার মান বার করতে দিয়েছে। ওকে, দেখো আমরা যদি এখানে একটা এই এবিটাকে আমরা এরকম যুক্ত করি, ঠিক আছে, এই এবিটাকে ধরো আমরা এরকম যুক্ত করেছি। ওকে, তাহলে দেখো আমরা কি জানি, এই এই এ পি কিউ আর একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো 180 ডিগ্রি হয়। তাহলে এইটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? 100 ডিগ্রি, তাই তো? আমি লিখি পি এ বি আর, এটার ভ্যালু কত হবে? 180 মাইনাস 80, তার মানে 80 ডিগ্রি। ওকে, আবার কোণ পি এ বি, এটার ভ্যালু কত হবে? 180 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, এটা কিন্তু 80, তার মানে কত হচ্ছে? 82 ডিগ্রি। না না না, ভুল বললাম, সরি সরি, আচ্ছা এটা 100 ডিগ্রি হবে, তাই তো? আর এটা হবে 102 ডিগ্রি। ওকে, আবার দেখো এই আর বি এস, এটা তো একটা স্ট্রেট লাইন, তাহলে এই
পুরো কোণটা কত হতো, 180 ডিগ্রি হতো। তাহলে এইটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, 80 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা লিখতে পারবো 80 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আবার দেখো এ বি এস কিউ, এটাও তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ কিউ এস এর মান কত হবে, এ কিউ এস এটার মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 80 মানে কত হবে, 100 ডিগ্রি। তার মানে এটার ভ্যালু কত বেরোলো, 100 ডিগ্রি। সেমভাবে এটার মান কত বেরিয়েছে, এটার মান বেরিয়েছে হচ্ছে 102 ডিগ্রি। এবার এই পুরো কোণটা তো 180 ডিগ্রি, তাহলে এটা যদি 102 ডিগ্রি হয় তাহলে এটা নিশ্চয়ই 78 ডিগ্রি হবে। এবার এই কোণটা আর এই কোণটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে এই দুটো সম্পূরক হবে। তাহলে কোণ কিউ এস বি এটার মান কত হবে, 180 মাইনাস 78 সমান সমান 102 ডিগ্রি। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। চলো পরের অঙ্ক। আচ্ছা, দেখো এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি যে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এডিকে টি বিন্দুতে ছেদ করে। এ ডি নয়, এখানে হয়তো ও হবে, ঠিক আছে, এটা ও হবে। এ ওকে টি বিন্দুতে ছেদ করে, তাহলে বি এটি 25 ডিগ্রি হলে বিটি এর মান কত। আচ্ছা, এটা কি আগে দেখো, এই হলো একটা বৃত্ত, ওকে, বৃত্তের একটা যে, এটা হচ্ছে এ বি আর এটা ও, ওকে। এখান দিয়ে একটা স্পর্শক গেছে, ওকে। এই স্পর্শক এ ও এই স্পর্শকটাকে আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা এরকম ও ধরে নিই, তাহলেই হয়। এটাকে টি বিন্দুতে ছেদ করেছে, ওকে। বলে দিয়েছে বি এ টি মানে এই ভ্যালুটা বলে দিয়েছে হচ্ছে কত, বি এ টি হচ্ছে 25 ডিগ্রি। ওকে, আচ্ছা দেখো আচ্ছা দেখো এই ও আর বিটা যদি আমি যোগ করি, এই ও আর বিটা যোগ করলাম, দেখো এই ও এ আর ও বিটা তো ও এ ইকুয়াল টু ও বি, কেননা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোণ ও এ বি এর যা ভ্যালু ইকুয়াল টু কোণ ও বি এরও তাই ভ্যালু, তার মানে 25 ডিগ্রি। আবার আমরা জানি কোনো একটা বৃত্তের স্পর্শক, ধরো এই একটা কোনো একটা বৃত্ত কোনো একটা পয়েন্ট দিয়ে ধরো এরকম স্পর্শক যাচ্ছে, এই স্পর্শকটা এবার এটা ধরো কেন্দ্র, এই কেন্দ্রটা স্পর্শকের উপর যদি আমরা এরকম মানে এই কেন্দ্র থেকে যদি স্পর্শকের উপরে আমরা এরকম একটা লম্ব টানি, তাহলে এটাকে 90 ডিগ্রিভাবে ছেদ করে, ঠিক আছে। তাহলে এটাও এই কেন্দ্র থেকে স্পর্শক এটাও তাহলে এই কোণটার মানও কত হবে, 90 ডিগ্রি হবে, এটার ভ্যালুও 90 ডিগ্রি হবে, তাই তো। তাহলে কোণ টি বি এ এর মান কত হবে, কোণ টি বি এ এর মান কত হবে, এর মান হবে 25 প্লাস 90,
মানে 115 ডিগ্রি। এই টোটাল এই পুরোটার ভ্যালু কত হচ্ছে 115 ডিগ্রি। তাহলে কোণ বি টি এ এর মান কত? এটা তো একটা ট্রায়াঙ্গেল, দেখো ট্রায়াঙ্গেল এ বি টি, এটা তো একটা ট্রায়াঙ্গেল এ বি টি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 25 প্লাস 115। এটার এটার মান 25 ডিগ্রি, পুরোটার মান 115। তাহলে 180 মাইনাস 30 50 এত ডিগ্রি, তার মানে কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে টি এর মান কত বেরোলো 30 ডিগ্রি। এটাই অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট অঙ্ক। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এ বি ও সি ডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। আচ্ছা, দেখো ছবিটা আঁকি। দেখো এরকম একটা বৃত্ত, যেটার এইটা ধরো জ্যা, আবার এটাও জ্যা, ঠিক আছে। আর এখানে কেন্দ্র, এই কেন্দ্রটার দুটো বিপরীত পার্শ্বে জ্যা দুটো অবস্থিত, ঠিক আছে। বলেছে একটা এবি জ্যার দৈর্ঘ্য হচ্ছে 10 আর সিডি জ্যার দৈর্ঘ্য হচ্ছে 24। এটা যদি এবি হয় আর এটা সিডি হয়, এটা 10 আর এটা 24। ওকে, আচ্ছা বলছে জ্যা দুটোর মধ্যে দূরত্ব 17 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? ওকে, দেখো এই ও থেকে যদি আমি একটা লম্ব টানি এই জ্যাটার উপর, এই ও থেকে যদি আমি একটা লম্ব টানি জ্যাটার উপর, কি হচ্ছে এরকমটা লম্ব টানি জ্যাটার উপর, এটাকে ধরো পি বিন্দুতে ছেদ করেছে। এই পি বিন্দুতে ছেদ করেছে, এক সেকেন্ড দাঁড়াও এটা একটু মুছে দিই। ওকে, পি বিন্দুতে ছেদ করেছে। আর এই এ বির ভ্যালু কত? এ বির ভ্যালু হচ্ছে 10 সেমি। এবার এটা ও ধরো, ও পি সমান সমান কত? ও পি সমান সমান যাই না, দাঁড়াও, ওপি লম্ব এবি। তাহলে এপি সমান সমান পিবি, এটার মান কত 5। তাহলে এটুকুর মানও 5, এটুকুর মানও 5, তাই তো। সেমভাবে এই ও থেকে যদি আমি এই সিডির ওপর একটা লম্ব টানি, ও থেকে সিডির উপর যদি আমি একটা এরকম লম্ব টানি, ঠিক আছে, এরকম একটা লম্ব টানি। ওকে, তাহলে এটাও সমান দুভাগে ভাগ করবে। এটার নাম ধরো আমি দিচ্ছি, এটার নাম ধরো আমি দিচ্ছি কিউ। তাহলে এটার ভ্যালুও 12, এটার ভ্যালুও 12। তাহলে সিডি সমান সমান 24 সেন্টিমিটার হলে সি কিউ সমান সমান 12 আর কিউ ডিও সমান সমান 12, ঠিক আছে। আর দেখো এই সিও আর এও দুটো যুক্ত করলাম, এই দুটো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এটা হবে 17 মাইনাস এক্স। কেননা বলেছে দুটো জ্যার মধ্যে দূরত্ব 17। তাহলে এটাকে যদি আমি এক্স ধরি, এটা 17 মাইনাস এক্স হবে। তাহলে দেখো ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল সি ও কিউ এর ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, ও কিউ স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার ইকুয়াল টু সি ও স্কোয়ার। ও কিউ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার
প্লাস ওসি সি কিউ স্কোয়ার মানে হচ্ছে কিউসি স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার মানে হচ্ছে 144 সমান সমান সিও স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো আমরা ট্রায়াঙ্গেল এ ও পি থেকে কি পাই, ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার ইকুয়াল টু এ ও স্কোয়ার। ও পি স্কোয়ার মানে কত, 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এপি স্কোয়ার মানে হচ্ছে 25 সমান সমান এ ও স্কোয়ার। দেখো সিওর মানও যা, এর মানও তাই, কেন, এ সিও আর এ ও তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতে পারি সিও সমান সমান এ ও। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 144 এক্স স্কোয়ার প্লাস 144 সমান সমান এটার কত, 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 25, 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 25। ওকে, দেখো এখানটায় কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 289 মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার প্লাস 25। এই এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে দেখো 34x সমান সমান 289 প্লাস 25 মাইনাস 144। দেখো 5 আর 9 14, 4 হাতে আমার 1, 8 আর 2 10, 10 11 1 হাতে আমার 1 মাইনাস 144 0 4 5 6 7 7 হাতে আমার 1 2 না 1 1 2 3 170। তাহলে 34x সমান সমান 170, এক্স এর ভ্যালু কত হবে 170/34, তাহলে 1 আর 2 5, এক্স এর ভ্যালু কত হচ্ছে 5। দেখো এক্স এর ভ্যালু আমাকে কি চেয়েছে, যে দুটোর না বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, তাই তো। এবার দেখো এখানে যদি আমি এক্স এর মান বসিয়ে দিই তাহলেই ব্যাসার্ধটা পেয়ে যাবে। এক্স এর মান কত বেরিয়েছে 5, তাহলে 25 প্লাস 144 ইকুয়াল টু সি ও স্কোয়ার, তাহলে 169 ইকুয়াল টু সি ও স্কোয়ার, তাহলে সি ও সমান সমান কত হচ্ছে 13, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কত হবে 13। ঠিক আছে, চলো পরের অঙ্ক, কোনটা হলো এটা, একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া হবে তার আয়তন কত। আচ্ছা, এটা যদি একটা গোলক হয়, আর এরকম ধরো একটা ঘনক, ঠিক আছে, দেখো বৃহত্তম যে ঘনকটা কেটে নেওয়া হবে সেই ঘনকটার কর্ণের দৈর্ঘ্যটাই এই বৃত্তের এই গোলকের ব্যাস হবে, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান বৃত্তের ব্যাস, তাই তো। দেখো ব্যাসার্ধ বিশিষ্ট 482, বৃত্তের ব্যাসার্ধ বেশি বলে দিয়েছে 4√2, তাহলে বৃত্তের ব্যাস কত হবে 8√2, তাই তো 8√2। আচ্ছা, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি আমি বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, তাহলে এ কিউ সমান সমান কত হবে, সরি এ কিউ না তো, কর্ণের দৈর্ঘ্য মানে কত √3a,
তাই তো। √3 এর মান কত হবে? 8√2। তাহলে এ সমান সমান কত হবে? 8√2/√3। তাহলে বাহুর দৈর্ঘ্য চেয়েছে তো, আয়তন চেয়েছে, তাই তো। তাহলে এ চেয়েছে, এবার এর মান এটাই বেড়ে গেল, আয়তন মানে কি? a³ তাহলে 8√2/√3 তার হোল কিউব। তা 8√2, 8 এর কিউব মানে হচ্ছে 512 গুণ 2√2/3, 3√3। এটাই, আচ্ছা এটাই হবে অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো বলেছে দুমুখ খোলা লোহার তৈরি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেন্টিমিটার, বহির্ব্যাস 12 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাস 10 সেন্টিমিটার হলে কত ঘনসেমি লোহা আছে? কত ঘনসেমি লোহা আছে মানে আমাকে কি করতে হবে? চোঙটার বেসিক্যালি আয়তন বার করতে হবে। তাহলে আয়তনের আমরা সূত্র কি? এরকম হলে আমরা কি লিখি? 1, এটা কিসের? লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে কি হবে? পাই r স্কোয়ার, এখানে কি হবে? r স্কোয়ার মাইনাস r স্কোয়ার ইন্টু এইচ। ফর্মুলা তো এটাই, পাইয়ের মান 22/7, আর এর মান কত? আর মান হচ্ছে বহির্ব্যাস, বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাস হচ্ছে 12, তাহলে বহির্ব্যাস হচ্ছে 6 মানে 6 স্কোয়ার, আর অন্তর্ব্যাস 10 মানে 5 স্কোয়ার ইন্টু 35, তাহলে 22/7 36 মাইনাস 25 ইন্টু 35, তাহলে 5×7 35, তার মানে 110 ইন্টু 11 1210 কোনো সেম। ওকে, চলো নেক্সট অঙ্ক। বলেছে এ ও বি দুটি পূরক কোণ আর প্রমাণ করতে হবে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান 1 প্লাস 2 সাইনে কসে, এটা প্রমাণ করতে বলেছে। a প্লাস বি পূরক কোণ মানে কি বলেছে? a প্লাস বি এর মান 90 ডিগ্রি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে সাইন a প্লাস সাইন বি, সাইন a প্লাস সাইন বি তার হোল স্কোয়ারের মান এটা। সাইন a প্লাস সাইন বি এর মান আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার a প্লাস 2 সাইন a কস a প্লাস সাইন স্কোয়ার বি লিখতে পারি। ওকে, দেখো সাইন স্কোয়ার এটাকে আমি সাইন স্কোয়ার এ রাখলাম প্লাস 2 সাইন এ কসে, না এটা সাইন বি হবে, ঠিক আছে? তার এক সেকেন্ড, এটা ভুল লিখেছি, এটা সাইন বি হবে। এ প্লাস বি তার হোল স্কোয়ার কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, না সাইন বি, ঠিক আছে? ইন্টু এখানটা লিখতে পারি সাইন 90 মাইনাস এ, বি এর জায়গায় 90 মাইনাসে লিখতে পারি তো। এ প্লাস বি যদি 90 হয় তাহলে বি এর মান কত? 90 মাইনাস এ হবে তো। সিমিলারলি প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস এ লিখতে পারি। তাহলে এটা কি হচ্ছে? সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ, সাইন 90 মাইনাস এ মানে কত? কস এ, কস এ প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস এ হলে কত হবে? কস স্কোয়ার এ। এবার দেখো এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটার মান কত হবে? 1 প্লাস 2 সাইন এ কস এ। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, 1 প্লাস 2 সাইন এ কস এ, ঠিক আছে? তাহলে প্রুভড। ওকে, চলো নেক্সট অঙ্ক। বলেছে cos a প্লাস sec a ইকুয়াল টু 2 হলে cos টু দি পাওয়ার 4
প্লাস সাইন টু দি পাওয়ার 4, সাইন টু দি পাওয়ার 4 এর মান কত? ওকে, কস এ প্লাস সেক এ ইকুয়াল টু 2, ঠিক আছে? তাহলে দেখো আমরা লিখতে পারি কস এ প্লাস 1/cos এ ইকুয়াল টু 2। দেখো আমরা যদি কস এর লসাগু নিই তাহলে কি পাবো? কস স্কোয়ার এ প্লাস 1 সমান সমান 2। তাহলে কি পাবো? কস স্কোয়ার এ প্লাস 1 2 কস এ। তাহলে কস স্কোয়ার এ মাইনাস 2 কস এ প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি পাবো? কস এ মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। সুতরাং কস এ মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কস এ ইকুয়াল টু 1। কস এ সমান সমান কস কত? 0 ডিগ্রি। তাহলে এ সমান সমান কত হচ্ছে? 0 ডিগ্রি। তা আমাকে কি বার করতে হবে? কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a মানটা আমাকে বার করতে হবে। কস টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a। কস টু দি পাওয়ার 4 এর মানে কত হচ্ছে? 0, কস 0 মানে হচ্ছে 1, 1a প্লাস 0 ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার। ওকে, চলো লাস্ট অঙ্ক। আচ্ছা, এই ছকটা দিয়ে দিয়েছে, এটার যৌগিক গড় বলে দিয়েছে 15। তাহলে আমাকে কে এর মানটা বার করতে হবে। কি করে বার করব? দেখো 5 6 10 কে 15 6 20 10 25 5। ওকে, আচ্ছা দেখো আমরা একটা ছক তৈরি করব। ছকটা এখানে যদি লিখি চলটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? xi দিয়ে। আচ্ছা, আমরা একটা টেবিল করে নিই। দাঁড়াও 1 সেকেন্ড। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 তিনটেই তো লাগবে। ওকে, চলো এটা যদি আমি চল ঠিক আছে। এবার দেখো এখানে লিখলাম চলটাকে কি দিয়ে ডিনোট করি? xi দিয়ে। এখানে পরিসংখ্যা এটাকে কি দিয়ে ডিনোট করি? fi দিয়ে। আর এখানে আমরা কি লিখবো? fi xi। দেখো ফার্স্টেরটা কি আছে? 5, তারপরেরটায় 10, তারপরেরটায় 15, তারপরেরটায় 20, তারপরেরটায় 25। ওকে, আর এখানটায় কত ছিল? 6 p 6 10 5 10 5। তাহলে fi xi মানে এটা কত হবে? 5 6 30, 10 p 6 15 90 200 125। আচ্ছা, এই টোটাল যোগফল কত হয়? fi দেখো
15, 15, 21, 21 আর 6 27, তাহলে এটা হবে 27 প্লাস পি। আর এফ আই এক্স আই এর টোটাল যোগফল কত হবে দেখো, 5, এখানে 2, 9, 9 আর 2 11, 13, 13 আর একে 14, সরি 9 আর 2 11, 14, 45, 4 আর এখানে হচ্ছে 4, ঠিক আছে, এটা হচ্ছে 10 পি, এটাই অ্যান্সার হচ্ছে। আচ্ছা, তাহলে গড়ের মান কত? গড় কি হয়? গড় হয়, গড় সমান সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এক্স, সরি এক্স আই, এক্স আই ধরেছি তো, হ্যাঁ এক্স আই, সামেশন অফ, সরি সামেশন অফ এক্স আই কেন, সামেশন অফ এফ আই, এফ আই, তাহলে সামেশন অফ এফ আই এক্স আই এর মান আমরা কত পেয়েছি? 445, 445 প্লাস 10p, আর এফ আই এর মান কত পেয়েছি? 27 প্লাস পি। দেখো এর ভ্যালুটার নাম বা মান নিয়ে দিয়ে দিয়েছে 15, যৌগিক গড় বলে দিয়েছে 15, তাহলে আমাদের যৌগিক গড় এটা বেরিয়েছে, তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 445 প্লাস 10p বাই 27 প্লাস পি সমান সমান 15, ওকে। তাহলে এটা কত হবে? 445 প্লাস 10p ইকুয়াল টু 5 7 35, 70, 5 দুগুণে 10, 5 7 35, 200, তাহলে 405, তাহলে 405 প্লাস 10, 10 না প্লাস 15, 400 প্লাস 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 15p, তাহলে পি সমান সমান 40, সরি পি সমান সমান 40, পি না 5p সমান সমান 40, তাহলে পি সমান সমান কত হবে? 8, তাহলে পি এর মান কত বেরোলো? 8। ওকে, এক সেকেন্ড একটু ধরো, একটু দাঁড়াও। আচ্ছা, আমার মনে হচ্ছে এই অঙ্কটা আমি কিছু একটা গোলমাল করেছি, দেখো তো। আচ্ছা, এখানে আরেকটা স্টেপ হবে, শুধু √3 ইন্টু √3 করণীয় নিরসনটা করে নিতে হবে, ঠিক আছে। দেখো তাহলে কি হবে, নিচে হবে এখানটায় 2 দুগুণি 4, 2 5 দুগুণি 10, √6/9, এইটাই অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তো এত পর্যন্ত ক্লাস দেখার জন্য থ্যাংক ইউ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে। পরের দিন এর পরের চ্যাপ্টারটা, পরের যে পেজটা 96, এই পেজটার সলিউশন আমরা করব, এমসিকিউ আর এসিকিউগুলো, ওকে। তো চলো, বাই।